তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা অন্নপূর্ণা ভান্ডারের একটা বড় ব্রেকিং আপডেট নিয়ে এসেছি। তো সবাই কিন্তু আমাকে কিছু প্রশ্ন করেছিলেন যে তো সবার মনে কিন্তু অনেক প্রশ্ন জেগেছে যে অফলাইনে আবেদন ভালো হবে না অনলাইনে আবেদন ভালো হবে, এবং কারা আগে টাকা পাবে, যে অনলাইনে আবেদন যারা করেছে তারা আগে টাকা পাবে নাকি যারা অফলাইনে আবেদন করেছে তারা আগে টাকা পাবে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমেই বলছি যে অফলাইন যারা যারা আবেদন করেছেন তাদের জন্য কী কী সুবিধা রয়েছে। তো বলছি, এক নম্বরে বলা হচ্ছে যে যাদের মোবাইল বা ইন্টারনেট নেই তারা কিন্তু খুব সহজেই অনেকে অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে পারে না, তাদের জন্য কিন্তু অফলাইন কাগজ ফর্ম পূরণ করলে খুব ভালো হয়। দুই নম্বরে বলা হচ্ছে সরকারি কর্মীদের সাহায্য পাওয়া যায়, অর্থাৎ ব্লক অফিস পঞ্চায়েত বা ক্যাম্পের কর্মীরা কিন্তু ফর্ম পূরণের সাহায্য করতে পারেন। তিন নম্বর বলছে ডকুমেন্ট সরাসরি জমা নেওয়া যায়, আধার, ব্যাংক পাসবুক, ভোটার কার্ড ইত্যাদি একসাথে জমা দেওয়া যাবে। আর বলেছে যে ভুল কম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক সময় কম। এবার আসা যাক যে অনলাইন যে আবেদন পদ্ধতি আছে সেটা নিয়ে। তো দেখুন, অনেকে কি বলছেন যে অনলাইনে কিন্তু আবেদন করলে আপনাদের কি সুবিধা রয়েছে, আপনারা কিন্তু সরাসরি যে অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা আবেদনটা করতে পারছেন। এতে করে কি হচ্ছে যে আপনাদের যে সমস্ত তথ্য, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং সমস্ত কিছু যে তথ্য রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু সরাসরি যে গভর্নমেন্টের ওয়েবসাইটে সেখানে কিন্তু সাবমিট করা হচ্ছে। অর্থাৎ এতে করে কি হচ্ছে যে সরকার খুব সহজেই আপনাদের তথ্যগুলো যাচাই করতে পারবে। তো এর ফলে কি হবে, যত তাড়াতাড়ি আপনাদের তথ্য জমা দেওয়া হবে সরকার কিন্তু বলে দিয়েছে যে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো শুরু হবে, এবং এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু প্রায় 90 দিন পর্যন্ত চলবে। এটা আপনারা অফলাইনেও আবেদন করতে পারেন, অনলাইনেও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে যারা যারা অনলাইনে আবেদন করবেন তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা সবার আগে রয়েছে। অর্থাৎ যে সমস্ত মহিলারা যে অনলাইনে আবেদন করবেন তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, কারণ আপনাদের সমস্ত ডকুমেন্ট তাড়াতাড়ি সরকারের কাছে পৌঁছে যাচ্ছে। এতে করে কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনাটা সবার আগেই রয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। অনেকের মনে প্রশ্ন ছিল যে কারা কারা আগে টাকা পাবে, তো আপনাদের কিন্তু আমি খুব সহজেই বুঝিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ধন্যবাদ।